25 বছর যে কীভাবে কেটেছে সত্যি আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে জয়ের সঙ্গীত জীবনটা 25 বছর কেটে গেল কী করে। 25 বছর, আমি চাইবো আরও 50 বছর ওইভাবে সাফল্যের সঙ্গে কাজ করুক। আবার 50 বছরে আসবো। 5 টাকা দিলেও যে গান গাইবো, 5 লক্ষ টাকা দিলেও 5 কোটি দিলেও একই গান গাইবো, একই অনুভূতি হয়। সাইরন বাজলো, অফিসেতে এলো, উঠলো মিনির মা, কামে যেতে হবে। আকাশেতে রবি ওঠে, বনে বনে ফুল ফুটে রে, গাইছে গাইছে পাখি গান করে এলো, ফুলে ফুলে মৌমাছি ঘোরে। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার প্রিটোরিয়া স্ট্রিটে জ্ঞান মঞ্চের সামনে। এই জ্ঞান মঞ্চে উদযাপিত হচ্ছে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী জয় শঙ্কর চৌধুরীর গানের অর্থাৎ সঙ্গীত জীবনের 25 বছর, যার নাম দেওয়া হয়েছে গানে গানে 25 বছর। ঠিক কী হচ্ছে এই অনুষ্ঠানে আমরা দেখে নেব। পঁচিশ বছর কী করে কেটে গেল, সত্যি কেটে যাওয়ার পর মনে হয় যে অনেকটা দিন পার করে এসেছি এই গান বাজনার আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে। আর আসলে কী বলতো, এটা তো একটা জার্নি। আমার এখনও মনে হয় না যে 25 বছর যখন মনে হয়, কিন্তু মানে চোখের পলকে যেন পড়ে গেল। তো এইরকমই একটা অনুভূতি। হয়তো আরও কিছুদিন গান বাজনা করবো, বাট ঠিক আছে, 25 বছরটা আমার সবাই যারা সাথে ছিল, সঙ্গী সাথীরা, আমার মিউজিশিয়ান ভাইরা, আমার যারা গুণীজনেরা, যাদের আশীর্বাদ পেয়েছি, ওনাদের সবাই আসবেন, ওনারা থাকছেন, সবাইকে নিয়েই আমি করবো এরকমভাবে। প্রতিটা অনুষ্ঠানই আমার কাছে মেমোরেবল মোমেন্ট হয়। আমরা অ্যাজ এ মিউজিশিয়ান, আমরা যখন যে কোনো অনুষ্ঠানে যাই, স্টেজটা আমরা কি পাচ্ছি না পাচ্ছি সেটা তখন ভাবি না। স্টেজ যখনই আমরা উঠে গেলাম, তখন আমরা ভাবি না যে আমরা কি পাচ্ছি, কত টাকা। 5 টাকা দিলেও যে গান গাইবো, 5 লক্ষ টাকা দিলেও 5 কোটি দিলেও একই গান গাইবো, একই অনুভূতি হয়। প্রতিটা মানুষকে গান শোনানো, প্রতিটা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন ওনাদেরকে একটা আনন্দ দেওয়া, এবং সাথে সাথে আমাদের বাংলার লোকসংস্কৃতিকেও একটু এগিয়ে নিয়ে যাওয়া। এখন যেমন লোকসংস্কৃতি এবং লোকসঙ্গীতের চর্চা অনেক বেশি হচ্ছে, আজকাল সবাই লোকসঙ্গীত গান, সেটা আমার খুব ভালো লাগে, এবং আশা করছি আমরা সবাই মিলে এরকম লোকগানের তরি বেয়ে যেতে পারবো আর কি। এরকম প্রথমত জয় ভীষণ ভালো একজন মানুষ, আমার অত্যন্ত কাছের বন্ধু, এবং একজন মানুষ একটি পেশায় 25 বছর এরকম সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে, এবং সেরকম একটি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমার বন্ধু হিসেবে, মানে জয় যে আমার বন্ধু, আমি নিজে গর্ববোধ করছি, খুব আনন্দিত। এবং কি বলবো, আমার অনেক অনেক শুভেচ্ছা জয়কে, যে আরও এরকম 25 বছর কেন, আরও অনেক 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 বছর এইভাবে সাফল্যের সঙ্গে ও গান গেয়ে যাক। এবং ওর যেটা বিশেষত্ব, যে মাটির গান গায়, তো যেগুলো এখন অনেকেই হয়তো জানেন না, সেই যে ধারাটাকে বয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটার অনেক এখন মানে জোর করে অনেক কিছু কঠিন রাস্তা দিয়ে পেরিয়ে এই জায়গাটায় থাকতে হয়। তো সেই রকম করে 25 বছর, আমি চাইবো আরও 50 বছর ওইভাবে সাফল্যের সঙ্গে কাজ করুক। 25 বছর যে কীভাবে কেটেছে সত্যি আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে জয়ের সঙ্গীত জীবনটা 25 বছর কেটে গেল কী করে। সম্পর্ক আমার মোটামুটি 25-এর মধ্যে অন্ততপক্ষে 20। জয়কে আমি বছর 20 ধরে চিনি, এবং ওর জার্নির শুরু অনেকটা আমি তার মধ্যে মানে আমি জানি আর কি, অবগত সে ব্যাপারে। আর অভিনন্দন তো আছেই, প্রার্থনা আছে ওর জন্য যে আগামী জীবন যেন আরও সুন্দর হোক, ও আরও আমাদেরকে সমৃদ্ধ করুক গান দিয়ে। লোকসঙ্গীত এমনিতেই এমন একটা সমুদ্রের মতো বিষয় যে তার কোনো শেষ তো নেই, তো সেটা নিয়েও যেন ভাসতে ভাসতে এগিয়ে যায়, আর আমাদেরকে এইরকমভাবেই আনন্দ দিতে থাকুক, সমৃদ্ধ করুক, ব্যাস এটাই প্রার্থনা। জয়শঙ্কর যখন দোহারে ছিল, ওরা যখন একসঙ্গে দোহারে, তখন থেকে তো আমাদের একসঙ্গে পথ চলা। আমি অভিনয় আমিও তখন নতুন, আমারও 25 বছর পূর্ণ হয়েছে অক্টোবর মাসে। জয়দের জার্নিও তখন শুনে, যখন থেকে আমার সঙ্গে আলাপ হয়েছে, আমার ওর সঙ্গে আলাপ হয়েছিল বুক ফেয়ারে। ওদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, আমার একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, সেখান থেকে আমাদের বন্ধুত্বের পথ চলা শুরু। সেই সময় দোহার
যেখানে গান গাইতো আমি সেখানে মোটামুটি পৌঁছানোর চেষ্টা করতাম, থাকতাম ওদের সঙ্গে। খুব দুঃখ হয়েছিল যখন দোহার আলাদা হয়ে যায়। কিন্তু জয় আমার বিশেষ বন্ধু ছিল, সেই বন্ধুত্বটা রয়ে গেছে। ওর মোটামুটি 25 বছর যদি ওর গানের পথ চলা হয়, প্রফেশনালি গানের পথ চলা হয়, আমার সঙ্গে বন্ধুত্ব 24 বছর। দেখতে দেখতে 25টা বছর পেরিয়ে গেল, সেখানে আমি আসতে পেরেছি, এটা একটা দুর্দান্ত ব্যাপার যে কোনো। আর বন্ধু তো, বন্ধুর অনেক জার্নি আমার দেখা, ভালো খারাপ, লড়াই, স্ট্রাগল। অপূর্ব গান করে জয় বাবলু, ওর টিমটাই তো অসাধারণ ছিল। তো আবার 50 বছরে আসবো। বলি কলঙ্ক তোমার নামে, তোরে দিলাম সাড়িও তোমার। না এমনিতে তো ধরো 25 বছর ধরে গাইছে, ওকে আমি চিনিও অনেকদিন ধরে। তোদের তো একটা পরম্পরা আছে, দোয়ারের সঙ্গে যুক্ত ছিল এক সময় অনেকদিন আগে। কালিকা প্রসাদের একটা হেরিটেজ আছে, তো সব মিলিয়ে ওরা যে জিনিসটা চর্চা করছে, বলা যেতে পারে বাউল সঙ্গীত, পল্লীগীতি ইত্যাদি সমস্ত ব্যাপার, এগুলোর তো এখন একটা আর্কাইভ ভ্যালু হয়ে গেছে ভীষণ, মানুষ ভালোবাসে। তো সব মিলিয়ে তো একটা অত্যন্ত ভালো চেষ্টা, ভালো প্রচেষ্টা, সেদিক দিয়ে আমার শুভেচ্ছা রইল। যখন জয়শঙ্কর কলকাতায় এলো এবং গান গাওয়া শুরু করলো, সেটা 9-এর দশকের একদম শেষের দিক, 97-98 সাল। সেই সময়ে কালিকা প্রসাদ ভট্টাচার্য, দোহারের যে প্রাণপুরুষ ছিল, যে প্রতিষ্ঠাতা, সে আসলে আমার ছাত্র। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে পড়াই। তো কালিকা আমাদের বাড়ির একজন সদস্যের মতোই ছিল। তো আমাদের বাড়িতেই দোহার প্রথম তৈরি হয়, দোহার নামটাও আমার দেয়া। তো যাই হোক, কালিকা সেই সময় আমি আমার বোন অদিতি, এরা সবাই মিলে দোহার নিয়ে ভাবছিলাম। এই সময় কালিকা একদিন উত্তম বা জয়শঙ্করকে নিয়ে আসে এবং আমরা সবাই ওর গান শুনে খুবই মুগ্ধ হই এবং পরবর্তীকালে দোহারের একজন গায়ক হিসেবে জয়শঙ্করকে মঞ্চে আমরা দেখতে শুরু করি। এটা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে বাংলা লোকসঙ্গীত বাংলার কিন্তু খুব বৈচিত্র্যময় এবং তার নানা রং এবং রূপ আছে, রস আছে। সেইগুলোকে ওর গলায় একটা রুক্ষতা আছে, সেই রুক্ষতা এবং সাবলীলতা এবং এক ধরনের সুরেলা ব্যাপারটা ওর গানের গলার মধ্যে আছে। সব মিলিয়ে ওর যখন লোকসঙ্গীত গায়, তখন লোকসঙ্গীতের মাটির যে ঘ্রাণটা, সেটা আমরা পাই। আমার মনে হয় যে আগামী দিনেও আরও 25 বছর নিশ্চয়ই আমরা ওর কাছ থেকে গান শুনতে পাবো। প্রচুর পরিশ্রম করে দিনরাত এক করে ওর গানের যাত্রা, সেখানে দোহার থেকে শুরু করে তার পরবর্তীকালে বহু অনুষ্ঠান ও করে চলেছে এবং আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করছে। তো লোকসঙ্গীতের শিল্পী কমে যাচ্ছে দিনকে দিন। সেইখানে এরা, মানে আমি নগর বাউল বলি, যারা শহরের ছেলে, তারা যখন লোকসঙ্গীত করছে, এটা আমাদের মানে বড় প্রাপ্তি। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেন না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেন না, দেখেছি রূপ সাগরে মনের মান। গানে কথায় আড্ডায় রীতিমতো জমজমাট হয়ে উঠেছিল
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী জয়শঙ্কর চৌধুরীর 25 বছর পূর্তি অনুষ্ঠান গানে গানে 25 বছর। ঠিক এরকমই সাংস্কৃতিক তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব, পাশাপাশি নানা বিনোদনের তথ্যও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।